নমস্কার বন্ধুরা, দেখছেন ইউনিক অম্লান ব্লগ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে জানাবো পিজিআর সম্বন্ধে। দেখছেন আমার হাতে পিজিআর রয়েছে, পরাগ কোম্পানির পিজিআর। এই পিজিআর ব্যবহার করার সিস্টেম হচ্ছে 1 লিটার জলে 20 ফোঁটা পিজিআর দিয়ে যে কোনো গাছে আপনারা স্প্রে করতে পারেন। পিজিআরটা কি এই বিষয়ে আপনাদের বলে রাখি। পিজিআরটা হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ দেখছেন আপনি সার দিচ্ছেন, অনুখাদ্য দিচ্ছেন, গাছ বড় হচ্ছে না, গাছে ফুল আসছে না, ফুল আসলেও ঝরে পড়ছে, ফলের গুটি আসলেও সেট হচ্ছে না, কম গুটি আসছে, অথবা দেখা যাচ্ছে কুমড়ো ফুল গাছের মেয়ে ফুলের সংখ্যা কম, পুরুষ ফুলের সংখ্যা বেশি, বা মেয়ে ফুল আসছেই না, বা কোনো রকম ফুল আসছেই না, অথবা একটা গাছের ডালপালা ঠিকঠাক ছড়াচ্ছে না। ঠিকঠাক ছড়ানোর জন্য যে হরমোনটাকে ইউজ করা হয় সেটাকেই বলা হয় প্লান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ গাছের বৃদ্ধি সহায়ক কিছু উৎসেচক। বন্ধুরা, আমি ব্যবহার করছি লোকাল কোম্পানির একটি পিজিআর, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর হরমোন, যেটা পরাগ নামে পরিচিত। এই প্রোডাক্টটি আমি ইউজ করছি বিগত বেশ কিছুদিন ধরে এবং ভালো ফল পাচ্ছি রীতিমতো। কুমড়ো গাছে প্রচুর ফুল আসছে, বরবটি গাছে প্রচুর ফুল আসছে, ভেন্ডি গাছে প্রচুর ফুল আসছে, বেগুন গাছে প্রচুর ফুল আসছে। আর তাছাড়াও যে সমস্ত আমার আরও বিভিন্ন ধরনের গাছ আমার লাগানো আছে সেসব গাছও আমি স্প্রে করছি, এতে ফল ভালোই মিলছে। তো আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। বিশেষত আমি যে প্রোডাক্টটি ইউজ করছি এটা লোকাল প্রোডাক্ট, কিন্তু খারাপ নয়, ভালো প্রোডাক্ট। আপনারা পাবেন কি পাবেন না সঠিক জানা নেই। আপনারা যদি পান, ইউজ করে দেখবেন প্রোডাক্টটি ভালো। আমি কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু আপনারা যদি মনে করেন যে পরাগ দেবেন না, পরাগ পিজিআর দেবেন না, তাহলে আপনারা বুস্টার 2 ইউজ করতে পারেন। বুস্টার 2 নামক একটি পিজিআর পাওয়া যায়, যেটি ফুল, ফল, সবজি, বিভিন্ন ধরনের গাছে আপনারা ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া যদি আপনারা বুস্টার 1 ইউজ করতে চান, বুস্টার 1টা বিশেষত লাউ, কুমড়ো এইসবের জন্য। লাউ, কুমড়ো, তারপরে লতানো উদ্ভিদ জাতীয় উদ্ভিদের জন্য বুস্টার 1। আর বুস্টার 2টা মোটামুটি সমস্ত প্রকার গাছের জন্য। এগুলো আপনারা আমের গুটি সেট করতেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখছেন এইভাবে ভালো করে স্প্রে করে দিচ্ছি। আমার পাতায় দেখছেন পাতায় লিফ মাইনারের অ্যাটাক হয়েছিল। আমি ইমিডাক্লোরোপিড 70 WG এবং তার সাথে ইমামেকটিন বেনজোয়েট 15% দিয়ে আমি স্প্রে করেছি। এখন গাছ আমার সুস্থ আছে। আপনারাও করতে পারেন। এই কম্বিনেশনের যে কোনো কোম্পানি থেকে আপনারা কিনে নেবেন, নিয়ে গাছে সকালবেলা স্প্রে করতে পারেন অথবা সন্ধেবেলা স্প্রে করতে পারেন। পিজিআর স্প্রে করার বিশেষত মূল টাইম হলো সকালবেলা হালকা হালকা রোদ উঠবে, তারপরে পিজিআরটা স্প্রে করতে হবে। আর পিজিআর কখনো স্প্রে করা যাবে না বর্ষাকালে, পাতায় জল থাকলে, ওয়েদারে রোদ্দুর হিট না থাকলে, বা রোদ্দুর ঠিকঠাক না উঠলে পরে পিজিআর স্প্রে করা যাবে না। সতর্কতা কী? দেখুন, সতর্কতা হিসেবে বলে রাখা ভালো যে পিজিআর যে আপনারা ইউজ করছেন, এটা আপনারা এক একটা কোম্পানির ডোজ এক এক রকম। যেমন বুস্টার টু মোটামুটি 10 ফোঁটা মতন দিয়ে 1 লিটার জলে স্প্রে করা যায়। তারপরে আরও বিভিন্ন ধরনের আছে, মিরাকুলাম আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। কিন্তু আমি এই লোকালটি হাতের সামনে পেয়েছি, এগুলো মাত্র 25 টাকা করে দাম নিয়েছে। দেখছেন আমার বাড়িতে যেসব ছোটো ছোটো পুঁই গাছ হয়েছে সেগুলো স্প্রে করলাম। লঙ্কা গাছেও স্প্রে করে দেবো। লঙ্কা গাছে যাতে ডাল, ফুল, ফল বেশি পরিমাণে আসে তার জন্য লঙ্কা গাছেও স্প্রে করে দিচ্ছি। দেখছেন ভালো করে। ধরো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে পিজিআরের পরিমাণের জন্য কোনো রকম হেরফের না হয়, কারণ কিন্তু এটা একটা হরমোন, এটা কিন্তু কোনো সার নয় যে একটু বেশি হলেও গাছ সহ্য করে নেবে। এটা একটা ট্রিটমেন্ট গাছের। তো কেমন ট্রিটমেন্ট দেখুন, একবার যদি আপনারা পিজিআর ইউজ করা শুরু করেন বা প্লান্ট গ্রোথ রেগুলেটরটি ব্যবহার করা শুরু করেন, তাহলে আপনারা মোটামুটি 15 দিন অন্তর আপনারা স্প্রে করবেন 3 বার।
3বার না হলে পরে আরেকবার করবেন, 4বারও যদি দেখছেন ফল ঠিকঠাক পাওয়া যাচ্ছে না 5বার করবেন। কিন্তু দিনটা রাখবেন 15 দিন অন্তর, 10 থেকে 15 দিন অন্তর অন্তর করলে ভালো সুবিধা, মানে ভালো কাজ হয়। দেখছেন আমি সমস্ত গাছেই আমি স্প্রে করে দিচ্ছি। এখানে কিছু কাদা গাছ লাগানো আছে, কিছু পাতাবাহারি গাছ আছে, দেখছেন পাতাবাহারি গাছগুলো আমি কাটিং করে বসিয়েছি। আপনাদের কাটিং পদ্ধতি যদি আপনারা চান কমেন্টে জানাবেন, আমি কী করে গাছ আপনারা এরকম গরমের টাইমেও কাটিং আপনারা বসাতে পারেন বা কাটিং বসিয়ে বাঁচাতে পারেন। দেখছেন কলমি শাক গাছে স্প্রে হচ্ছে, তো কলমি শাক, ধনেপাতা, লঙ্কা সব রকম গাছে স্প্রে করে দিচ্ছি এই পিজিআরটি। মোটামুটি বন্ধুরা এখানে বলে রাখা ভালো যে এই পিজিআরটা আপনারা ফাইটো হরমোন নামে বা প্লান্ট হরমোন নামেও জানতে পারেন। তো ফাইটো হরমোনের মধ্যে বিশেষত অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন বিশেষভাবে উল্লেখযোগ্য, যেগুলো গাছের গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে বা বৃদ্ধি সহায়ক হিসেবে কাজ করে। এবং তাছাড়াও আরও দুটো আছে, সে দুটোর বিষয়ে পুরো ডিটেলস একদিন আলোচনা আলাদাভাবে করা যাবে। দেখছেন ঝিঙে গাছে স্প্রে হচ্ছে পিজিআর, এবং লঙ্কা, কলমি শাক সমস্ত গাছে স্প্রে করা হচ্ছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। এবং আপনাদের যদি কিছু আলাদা কোনো বিষয়ের উপরে আপনাদের ভিডিও বা ব্লগের প্রয়োজন হয় আপনারা কমেন্টসে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব সেই ব্লগটি আপনাদের সামনে উপস্থাপনা করার। বন্ধুরা দেখছেন একটি জিনিয়া সবে ফুটতে চলেছে। তো আজকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। দেখছেন প্রথম সবজি হারভেস্টিং।